ভাইজান, তোর এত বড় সাহস, তুই আমার বাইক ধরছস? না এমন কিছু না ভাইজান, ওই মন্ডল সাহেব কামে পাঠিয়েছিল তো। কামের পোলারে তো কামেই পাঠাইবো, তাই বলা কামের পোলা কি মালিকের বাইক ধরবো? না ভাইজান, ওই মেলা দূরের পথ ছিল তো, মেলা দূরের পথ, তাই বলে তুই আমার বাইক ধরবি? আর কোনো বাইক দেয় নাই তো। ফকিন্নির পোলা কয় কি? তোর বাপ 40 বছর ধরে আমাকে পায়ে হাইটা গোলামি করতেছে, আর তুই? হায় আল্লাহ, মন্ডল সাহেবের গায়ে হাত দিছে। আমারে জ্বালাইয়া যদি আমারে পোড়াইয়া যদি পাও যদি সুখ করো করো আরো ক্ষতি আমি বুক ভরা তপ্ত জলের নদী পদ্মাবতী পদ্মাবতী আমি পদ্মাবতী পদ্মা। কেউ তারে ফুল ভাবে, কেউ ভাবে নদী। আমি পদ্মাবতী। পড়াশোনা করতে হবে মন দিয়ে, বুঝছো? তুমি যদি এবার একরোল করো, হ্যাঁ, তুমি যা চাবা আমি তোমাকে তাই কিনে দিব তোমার বাবাকে বলে, ঠিক আছে? পড়াশোনা ভালোভাবে করলে কি হবে বলো তো, তুমি বড় একটা চাকরি করতে পারবা, ভালো একটা জায়গায় যাইতে পারবা। আরে খবর শুনছো? কি খবর? আরে মন্ডল সাহেবের ছোট পোলা নাকি পদ্মাবতীর গায়ে হাত দিছে। হ্যাঁ আল্লাহ, এখন কি হইব? কি জানি গ্রামের উপর কোন গজব আইতাছে। মন্ডল সাহেবের মাথা খারাপ হইলে তো বিপদ যে কারোর উপরেই আইতে পারে। আল্লাহ রক্ষা করো। কিসের নাম্বার? হ্যাঁ, এত জরুরি তলব কেন? আরে চেয়ারম্যান সাহেব গর্দ গুইতে গেছে গা। কি ঘটনা ঘটছে? আরে মন্ডলের ছোটবেলা কাম সেরে ফেলাইছে। মন্ডলে মেলা লাইছে? আরে না, এত ভালো কপাল কেমন আছে? আরে কি হয়েছে তাহলে, কই গাতো? মন্ডলের ছোটবেলা তার সৎমার গায়ে হাত তুলছে। ধর, চারিদিকে লোকজন আর তুমি এর মধ্যে তামসা শুরু করে দিছ। আরে এমন একটা খবর, মনে আনন্দ লাগতেছে। মন্ডল বাড়িতে থাকতে মন্ডল বাড়ির কারণে তামাশা করবো না। আচ্ছা, এই সুযোগে আমরা কিছু একটা করব। এখন মন্ডলের মাথা গরম, এই সময় কোনো কিছু করার দরকার নাই। এটা চেয়ারম্যান সাহেব কি কোন? আরে মনে নাই? হ্যাঁ, একবার মন্ডলের মাথা গরম ছিল, তারপর তার সামনে আমরা দুজন পড়ছিলাম, কি হয়েছিল মনে আছে? ওইটা কি ভোলা যায়? আচ্ছা চেয়ারম্যান সাহেব, মন্ডল সাহেব বাড়িতে কোনো ঝামেলা হলে সেই ঝাল আমাকে উপরে ঠেকেন। হ্যাঁ, কারণ সে মন্ডল, সে সব পারে। আপাতত কোনো কিছু করতে যায় না, বুঝছো? বিপদ হইতে পারে। আর তোমার পোলারেও কেউ ওই রনির আশেপাশে যেন না যায়। তাহলে মনির জামিনের কি হইব? ভাবতে দাও, সব কিছু গুছায়া নি আর আওলায় লাগা যায়। আচ্ছা, তুমি যাও মেম্বার, যাও। ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে, তোরা যাইতে পারিস নাই? তার মানে তুমি সব কিছু করছো? আমি তো সব কিছু করাই রে রাজিয়া। মুন্সি কাকা, আপনি আমাকে লগেও? অতগুলোকেও তোরা কি মনে করছস? তোরা এই ভাই বোন এই দুইজন রে লইয়া আমি এত বড় খেলায় নামছি? ওরে না রে ব্যাকেল, আমার দলে আরো মেলা বড় খেলোয়াড় আছে, নামে বেনামে সবাই আমার হয়েই খেলতেছে। মুন্সি, অনেক তো হইল, এবার আঙ্গুর মুক্তি দাও। মুক্তি কি এত সহজ রে রাজিয়া? মানুষের মুক্তি একমাত্র মরণে।
তোরা ক নাকি মরতে চাস? না না কাকা, আমরা এখন মরতে চাই না। তার মানে কি সারা জীবন তুমি এমনি করে নাচের পুতুল বানায় রাখবা? না, সারা জীবন না, যতদিন তোর যৌবন আছে ততদিন। কই যাও মুন্সি? ওইদিকে সুনামি নামছে। ওইদিকে কি হয়েছে আবার? মন্ডলের ছোট পোলা পদ্মর গায়ে হাত তুলছে। এতদিন পর রনি একটা কাজের কাজ করছে। চুপ, একদম চুপ। এই কথা অন্য কেউ জানলে তগলকে আমারও বিপদ আছে। মন্ডল সাহেবা, আমি এমন জায়গায় দাঁড়ায় আছি, এই জায়গায় দাঁড়াই ন্যায় বিচার করা অসম্ভব। এই বিচারটা আপনিই করেন। রনি ছোট মানুষ, আপনি ওরা ক্ষমা কইরা দেন। আমি তারা কেমনে ক্ষমা করি? যে সন্তান তার মায়ের গায়ে হাত দেয় সে তার বাপের গায়েও হাত দিতে পারে। এভাবে চলতে দিলে দুনিয়া থেকে একদিন বাবা মায়ের সাথে সন্তানের সকল সম্পর্ক শেষ হয়ে যাবে। মন্ডল সাহেবা, আমার মনে হয় রনি ওর ভুল বুঝতে পারছে, আপনি ওরা আরেকটা সুযোগ দেন। এই সুযোগটা তো আপনি নাসের ভাইরাও দেন নাই। আমার ভাই সুযোগ পায় নাই, কারণ সে আমার স্বামীরে খুন করতে চাইছে। তাইলে রনিও ক্ষমা পায় না, কারণ সে আমার স্ত্রীর গায়ে হাত দিছে। এখন তুই ক, আমার কি করা উচিত? তোমার যা খুশি তা করো। আমার খুশি মতো করতে গেলে তো তোর লাগে খারাপ হয়ে যাবে। আমার ভালো আর রাখছো কই তুমি? আমি একজন বাবা হিসাবে যা করা দরকার সবই করছি। বাপ হিসেবে কি করছো তুমি? একটা ফকিন্নির মাইয়ার আমার মা বানাইছো তুমি। একদম চুপ। এই কথা আর একবার মুখে আনলে তোরে কোরবানি দিতে আমি 1 সেকেন্ড সময় নেব না। মন্ডল সাহেব, তুমিও চুপ করো মুন্সি। আমি নিজ ইচ্ছায় পদ্মরে বিয়ে করে আনছি। পদ্ম এখন মন্ডল বাড়ির বউ, তারে সম্মান করা তোমাদের সবার দায়িত্ব। মা পদ্মাবতীরে আমরা সবাই সম্মান করি মন্ডল সাহেব, মায়ের মতন সম্মান করি। আপনি আমাকে শরীর কাইটা দেখেন, মন্ডল বাড়ির প্রতি এইটার প্রতি আমাকে প্রতিটা রক্তের ফোঁটায় সম্মানের কোনো কমতি নাই। শুধু মন্ডল সাহেবের ব্যাপারে সম্মানের কমতি? না না মন্ডল সাহেব, এইটা সত্যি না। যদি সত্য না হয় তাহলে আমার নিজের সন্তান কি করে পদ্মাবতীর গায়ে হাত দেয়? মন্ডল সাহেব, রনি ভাই আমার উপর একটু ক্ষেপে আসছিল তো, এমন অবস্থায় মন্ডল সাহেব হঠাৎ করে চলে আসে, তারপর দুর্ঘটনাটা ঘটেছে। তুই আমারে বাঁচানোর চেষ্টা করস? ফকিন্নির পোলা, আমিও এই বাড়ির পোলা, আমার শরীরেও মন্ডলের রক্ত। আমারে চাইলেও কেউ দয়া দেখাতে পারে না, আমার বাপেও না। ঠিক আছে, তাইলে আজ থেকে তোর লগে আমার সকল সম্পর্ক শেষ। তোমার লগে আমাকে ভাই বোনের কোনোদিনও সম্পর্ক আসছিল না। তুমি খালি আমগোর জন্ম দিছো, বাপ হইতে পারো না।
আমরা তো আর ভাগ্যের লগে যুদ্ধ কইরা পারুম না ভাই। ভালো হয় আমগো ভাগ্যে যাই আছে আমরা ভাই বোন হাসি মুখে মাইনা লই। জন্মের পর থেকেই তো মাইনে লইতে আছে। আমি তোর এমন এক ব্যর্থ ভাই, তোর জন্য আমি কিছুই করতে পারি না। আবার তুই মাফ করে দে বোন। ভাই তুমি এমন কইরা কইও না, এমন কইরা তুমি কইলে আমার আরো কষ্ট বাইরে যায়। ভাই তুমি আমারে ছোটবেলা থেকে কোলে পিঠে কইরা মানুষ করছো, আমারে নিজের হাতে খাওয়াইছো, আমার লেগা দিন রাত এক করছো। সেই তুমি তোমার আদরের ছোট্ট বোনটারে এমন ভাবতে পারলা? তুই আমার ভাবনার তোয়াক্কা করলে ওই বুড়াটারে বিয়া করতি না। ঠিক আছে ভাই, আজ থেকে তোমার আর আমার পথ আলাদা। তুমি তোমার ভালোর জন্য যা খুশি করো, আমিও আমার ভালোর জন্য, আমার পরিবারের ভালোর জন্য যা যা ভালো তা সব করব। আজ থেকে আমি পুরা দুনিয়ার চোখে যাই হই না কেন, শুধু তোমার বই না। তুমি কখন আইলা রতন? মন্ডল সাহেব, আমি আপনার বুঝতে পারতেছি না। জন্মের পর থেকে যে ভাইরে বাপ মা বইলা জানতাম, সে ভাই আমারে বুঝে নাই। আর তুমি তো সেই দিন আইলা আমার জীবনে, তুমি আমারে কি বুঝবা? আচ্ছা মন্ডল সাহেব, রনিরে ক্ষমা করে দেওয়ার কারণটা কি? শুনো রতন, রনি হইতাছে একটা ছোট বাচ্চা পোলা, তার লগে কি আমার শত্রুতা করা মানায়? মন্ডল সাহেব, আমি আপনার কথা একমত হইতে পারলাম না। এখানে সত্য অন্য কিছু। তুমি আমারে ধীরে ধীরে বোঝার চেষ্টা করতেছো, তাই আমিও তোমারে বিশ্বাস কইরা কইতাছি। হুনো রতন, বড় শিকার করতে গেলে শিকারীর ছোট ছোট শিকারের লোভ ছাড়তে হয়। কি বুঝে আইছে রতন? তাহলে এই জঙ্গলে আপনার বড় শিকার কে মন্ডল সাহেব? এইবার কিন্তু তুমি সম্পর্কের ফায়দা নিতেছো রতন। আমারই কিন্তু আপনি লাই দিচ্ছেন। ওরে আমার ছোট্ট খরগোশটা। ওই যাইতেছে জমের পুত। এখন কি করা যায় আব্বা? তুই থাম, যা করার আমি করতেছি। কাকা, 2 দিনের মধ্যে আমার ভাইরে জেল থেকে বাইর করবেন। ও বাপ, আমি তো সব কিছু ঠিক করে নিয়েছিলাম, তুমি তো শেষ করে দিলে। মেম্বার কাকা, মন্ডল বাড়ির অন্দরমহলের ব্যাপারে আপনি কোনো নাক গলাইবেন না। আপনারা যে কাজ দিছি আপনি সেটা করেন। ওরে বাপ, মন্ডল বাড়ির অন্দরমহলের উপর নির্ভর করে এই গোটা রাজেন্দ্রপুরের সুখ শান্তি আর অশান্তি। আচ্ছা ঠিক আছে, আপাতত আমি আর কোনো ঝামেলায় জড়াবো না। আপনি আর চেয়ারম্যান সাহেব আমার বাইরে বাইর করার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে বাপ, তুমি কি এখন বাড়তে যাইবা? না, যাবো না, আপনি যান। ঠিক আছে, চল। নীলু, তুই বাড়িতে আয়। রাজিয়া, সারাটা দিন কিছু খাই নাই, রাইতেও কি না খায় থাকবো? আমি কি করুম? তুই একটু কোনো বাজার করে আনতে পারস না ভাই? আরে বাজার করতে টাকা লাগে, তুই কি আমার হাতে কোনো টাকা দিছস? আমি কি জানতাম? আমি তো ভাবছি
আমরা আনতে চলে যাবো, খালি খালি টাকাগুলো নষ্ট করে লাভ কি? তাইলে কি এখন না খায় মরুম আমরা? আর আমি মুন্সি এমন রূপ দেখাইব আমি ভাবতেও পারিনি। তাছাড়া ভাই, তুইও তো একটা কিছু করতে পারিস। সারাদিন শুয়ে বয়ে থাকলে কি আঙ্গুরে কেউ খাওয়াইবো? রাজিয়া, আমরা কি এখানে কামলা খাটতে আইছি? আমরা আইছি একটা মিশনে। মিশন শেষ করে টাকা পয়সা নিয়ে আমরা জামুগা, কিন্তু এখানে আইসা দেখে আমগো জান যায় যায় অবস্থা। এদিকে পেটের খিদে আমি পাগল হয়ে যাইতেছি। বোন, তুই কিছু একটা কর। আমি কি করুম ভাই ক? কার কাছে যাবো? এই গ্রামে কেউই তো আঙ্গুরে ভালোভাবে নেয় না, কারোর লোকই তো আমার ভালো সম্পর্ক না। যার কেউ নাই তার মুন্সি আছে। এই নে খা। আমার নাম হারুন মুন্সি, হারামি মুন্সি না। তুমি হারামি, হারামি না হইলে হাঙ্গর ভাই বোনের এমনি তুমি না খায়ও মারতা। এতদিন তো করে মেলা খাওয়ান খাওয়াইছি, তেল জমা গেছে। তেল একটু কমুক, তারপরে আবার সব ঠিক করে দেব। আর শোন, তোর দামরা ভাইটারে কবি কামলা দিয়ে পেট চালাইতে, আমি আর ওরে পালতে পারুম না। মুন্সি কাকা, এটা আপনি কি কইলেন? এই গ্রামে আওয়ানোর পর আপনি আমগরে কইছিলেন 2 ভাই বোনের দায়িত্ব লইবেন, কি কইছিলেন না? মুন্সির কাজ শেষ হয়ে গেছে তো, যার কারণে সব দায়িত্ব ভুলে গেছে। কোনো কাজে উদ্ধার হয় নাই, উল্টা সব আরো বেশি আওলায় গেছে। আবার সব নতুন করে শুরু করতে হবে। আজকে আমাবস্যা নাকি মন্ডল সাহেব? না, আমাবস্যা তো অনেক আগেই চলে গেছে। তাইলে আজ চারপাশে এত আন্ধার কেন? বেশি করে বাতি জ্বালাই দিতে কই। বিদ্যুতের বাতি দিয়া এই আন্ধার কমানো যাইব না মন্ডল সাহেব। আপনার কথার গভীরতা আমার মতো নগণ্য মানুষের পক্ষে বোঝা প্রায় অসম্ভব। মন্ডল সাহেব, আপনি কি জানেন আপনি খুব ভালো মানুষ? রাজেন্দ্রপুরের কেউ তো এই কথা কয় না, সবাই আমাকে মন্দলক দিব। আমার চোখে আপনি খুব ভালো একজন মানুষ। কিভাবে? শুনেন, মানুষ আপনারে ডরায় তাই মন্দ কয়। আসলে আপনি পরিবারের সম্মান, বংশের মর্যাদা রক্ষার লেগা ক্ষমতা ব্যবহার করেন। এটা অন্যায় কিছু না। অন্তত একজন মানুষ তো আমাকে বুঝলো। যাই হোক, এখন আপনার চোখে অন্ধকার লাগতেছে কেন সেইটা কোন? আপনার মুখে হাসি নাই তাই। মন্ডল সাহেবা, আপনিও না। এই তো কেমন সাইড পাশে আলো জ্বললে উঠলো। আপনি কিন্তু খুব দুষ্ট। তাই একটু আসি। শুনেন মন্ডল সাহেব, এখন থেকে আপনি সব সময় এমন হাসি খুশি থাকবেন। আমি আপনার কথা রাখার চেষ্টা করব। আজ আপনার চিন্তার কারণটা একটু কইবেন? আমার একমাত্র মেয়ে বাড়িতে আইতাছে। এইটা তো আনন্দের খবর, চিন্তার কি আছে? চিন্তার বিষয় হইল আমার মাইয়া আপনাকে কিভাবে দেখবে। এ নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, আমি আস্তে আস্তে সবাই আপন বানায় ফেলাম। তাই যেন হয়। আচ্ছা, এখন আপনি আমারে নীলু সম্পর্কে একটু কম তো। মন্ডল বাড়ির মাইয়া তো। থাক, সমস্যা নেই। নীলু যদি মন্ডল বাড়ির মাইয়া হয় তাহলে আমিও কম না, কারণ আমি তার মা।
আব্বা, তোমার এত চিন্তিত লাগতেছে কেন? কি হয়েছে? মেলা দিন পরে মন্ডল সাহেবের মাইয়া আসতেছে। মন্ডল সাহেবের মাইয়া তার বাড়িতে আইতেছে, তাতে তোমার কি এর চিন্তা? চিন্তা তো তোর নিয়ে রে বাপ। আমার এলো কি এর চিন্তা আব্বা? কি হয়েছে? মাইয়া মাইছে যেভাবে তোরে কাছে টানে, হবে না আবার মন্ডল সাহেবের মাইয়াও? না 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 না, ইয়া আল্লাহ, আমি সব কি ভাবতেছি? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও দয়াল। আব্বা, তুমি আমার এলে তো ভাইবো না। না ভাইবা, উপায় আছে। মন্ডল বাড়িতে টিকে থাকতে হলে মেলা কিছু ভাবতে হয়। আচ্ছা আব্বা, এত ঝামেলার পরেও তোমার কেনই মন্ডল বাড়িতে টিকে থাকা লাগবে? তুই কষি কথা, আমি না হয় মূর্খ মানুষ, তাই করার কিছু আসিল না। 40 বছর ধইরা তাই মন্ডল গো পায়ের নিচে পড়ে রইছি। আর তুই, তোর তো মেলা পড়াশোনা করাইলাম, এত জ্ঞান বিদ্যা অর্জন কইরা তুই কেন আইছো সেই জাহান্নাম? আব্বা, আমি এসে জানতে। কি জানতে আইছস? আব্বা, 40 বছর ধরে তুমি মন্ডল বাড়িতে পইরা আছো, এর পিছনে কিছু তো একটা আছে। শোন বাবা, তোর এত কিছু জানার দরকার নাই। তুই শুধু মন্ডলের মায়ের কাছ থেকে দূরে দূরে থাকবি। মন্ডলের মাইয়ারে তুমি কেমনে চিনো? ওই আমরা একসাথে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। একসাথে খালি পড়াশোনা করছো নাকি অন্য কিছু আছে? আমি কইতে চাইতেছি, তুই তো মন্ডল বাড়ির ভেতরে আসছিলি, কি দেখলি একটু কম দেখি। পদ্মাবতী, জি, আমার মনে হয় আমার জন্মই হয়েছে আপনার জন্য। মন্ডল মায়ের জন্য সবকিছু করতে পারে। আমি চাই ওই মন্ডলের মায়ের মন তুই রাখ। যে কোনো মূল্যে, যে কোনো উপায়, টাকা পয়সা যত লাগে উড়াইবি। তুমি ঘরে চলো। তোমার বুকে ভাসতে দিও থাকতে জলের গতি, তোমার বুকে ভাসতে দিও থাকতে জলের গতি। আমি কুলহারা নবীন মাঝি, তুমি পদ্মাবতী, পদ্মা